বেকারদের চাকরি শূন্য পদ পূরণে বিরোধিতা করলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। মন্ত্রী টিঙ্কু রয়কে চিঠি দিলেন মহারাজ প্রদ্যোৎ। বেকারদের কর্মসংস্থান, নতুন চাকরি, শূন্য পদ পূরণে কেন বাধা দিলেন মহারাজ প্রদ্যোৎ? কেন বিরোধিতা করলেন? কি ছিল চিঠিতে? থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটা কথা শুনুন। মহারাজ প্রদ্যোৎ কিশোর মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়ের উদ্দেশ্যে চিঠি দিলেন। সেই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, অর্থাৎ ত্রিপুরার স্পোর্টস ডিপার্টমেন্ট এবং এক কথায় বলা যায় রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে যে 301টি শূন্য পদ পূরণে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বা নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে মহারাজ প্রদ্যোৎ কিশোর বাধা এবং বিরোধিতা করলেন। তিনি বলেছেন, তাদের যে ST/SC সেখানে সঠিকভাবে তাদের যে শূন্যপদ সেগুলো রিজার্ভ রাখা হয়নি, সেগুলোকে ঠিকঠাকভাবে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে, চাকরি দেবে, পুরোপুরি 31% ST, 17% SC এবং সেই সাথে প্রত্যেকটা জায়গা থেকে, অর্থাৎ প্রত্যেকটা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সমস্ত জায়গা থেকে 33% রিজার্ভেশন ওমেন, সমস্ত বিষয়গুলো ঠিকঠাক করার জন্য। নইলে আবারও সেই চাকরি হতে পারে কেস, আবারও হতে পারে বাতিল। রাজ্য সরকারের কাছে চিঠি, মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়ের উদ্দেশ্যে চিঠি। বলা হয়েছে মানা হয়নি সম্পূর্ণভাবে যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং বিভিন্নভাবে যে কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শূন্য পদ পূরণ নিয়ে, 301টি শূন্য পদ পূরণ, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন মহারাজ প্রদ্যোৎ তিপ্রাসা। এবার আবারও কি সেই চাকরি, অর্থাৎ স্পোর্টসের আন্ডারে স্পোর্টস ডিপার্টমেন্ট, রাজ্যের একেবারে বলা যায় যে খেলাধুলার ক্ষেত্রে 301 জনকে চাকরিতে নিয়োগ করার জন্য রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছে, সেই নোটিফিকেশনে বাধা দেওয়া মানে আবারও চাকরির বিজ্ঞপ্তি বা চাকরির পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু আবারও স্থগিত হয়ে থাকবে। আবারও কি সেটা বাতিল হতে যাচ্ছে? কি বলবেন আপনারা? এইভাবে যদি একের পর এক বাধা হয়ে দাঁড়ায়, দোষকার গুণকার, তার চেয়ে বড় কথা হলো STGT কি হয়েছে? ঠিকঠাক মানা হয়নি বলেই রিজার্ভ ক্যান্ডিডেট থেকে শুরু করে ST, SC, জেনারেল সমস্ত কোঠাগুলো ঠিকঠাকভাবে তৈরি না করার ফলে, শূন্য পদের ভাগ করে দেওয়া না করার ফলে আজ কোর্টে ঝুলছে সেই চাকরি। এবার স্পোর্টস ডিপার্টমেন্ট যে নোটিফিকেশন জারি করেছে, নোটিফিকেশন জারি করার সাথে সাথেই মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়ের উদ্দেশ্যে মহারাজ প্রদ্যোতের চিঠি, যেই চিঠিতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে শূন্যপদ ঠিকঠাক করে কোটাগুলো ভাগ করে দিতে হবে, ভাগ করে দেওয়া হয়নি, তাই মাননীয় মন্ত্রী টিঙ্কু রয়ের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। নইলে আবারও সেটা কেস, সেটা বাতিল, এবং অর্থাৎ এক কথায় বলা যায় সে স্পোর্টস ডিপার্টমেন্টের চাকরিগুলো এবার আবারও কিছুদিনের জন্য হয়তো স্থগিত হয়ে থাকবে। মাননীয় মন্ত্রী কিংবা স্পোর্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখনো কোনো জবাব দেওয়া হয়নি, যতদূর জানি যে হয়তো জবাব দেওয়া হবে, কিন্তু রাজ্যে চাকরি হবে একেবারে যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এক কথায় বলা যায় স্বচ্ছ নিয়োগ, 100% ট্রান্সপারেন্ট, তার মধ্যে চাকরি হচ্ছে। কিন্তু এবার আবার এই যে বাধা হয়ে দাঁড়ানো, এই যে বিরোধিতা করা, তিপ্রাসার পক্ষ থেকে মহারাজ প্রদ্যোৎ কিশোর বলেছেন যে সঠিকভাবে সংরক্ষণের তালিকা প্রকাশ করা হয়নি, সেই সংরক্ষণের তালিকা প্রকাশ না করার ফলে আবারও বাধা। এই যে চাকরি নিয়োগে, বেকারদের চাকরি নিয়োগে আবারও বাধা হয়ে দাঁড়ালেন বা বিরোধিতা করলেন মহারাজ প্রদ্যোৎ, সরাসরি চিঠি দিলেন। আপনাদের কি মনে হয়, এই যে একের পর এক স্থগিত হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া, কেস হয়ে যাওয়া প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বিভিন্ন সময় যে এগুলো হচ্ছে একের পর এক, স্পোর্টস ডিপার্টমেন্ট আগেও 75 জনের চাকরিতে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, সেগুলো বাতিল হয়ে গেল, আবার এখন আবারও বাতিল করা হলো, অর্থাৎ সেই জায়গাতে আবারও পিছিয়ে যাচ্ছে রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য। এই একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।